নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা অদ্ভুত খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা গত বছর শুনেছেন বারবার শব্দটা, যে লালু থেকে বালু। লালু থেকে বালু মানে বিহারের লালু প্রসাদ যাদব, যিনি পশুখাদ্য কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন, আর পশ্চিমবঙ্গে বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন। এই কারণে লালু থেকে বালু শব্দবন্ধটা পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ফেলে আসা খাদ্য দপ্তর নিয়েই আজকে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই রেশন কেলেঙ্কারি অন্যান্য কেলেঙ্কারিগুলোকে অনেকটা ছাপিয়ে গিয়েছিল, তবে শিক্ষা কেলেঙ্কারিকে ছাপাতে পারেনি, মাফ করবেন। জ্যোতিপ্রিয় মল্লিক এখন জামিনে মুক্ত রয়েছেন, তবে তার যে দপ্তর, খাদ্য দপ্তর, খাদ্য ও সরবরাহ দপ্তর, এখন কে মন্ত্রী? রথীন ঘোষ। একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে নিয়োগ করা হবে, সেখানে কোনো রকমের 100% রোস্টার মেনটেন করা হয়নি। এসসি, এসটি, ওবিসি, জেনারেল কে কতজন বা প্রতিবন্ধী কতজন কিচ্ছু বলা হয়নি। শুধুমাত্র মাপকাঠি কি জানেন? মাপকাঠি হচ্ছে ক্লাস 8 পাস। ক্লাস 8 পাসের মার্কশিট আপনার কাছে আছে বন্ধু? আপনাদের পরিবারের ছেলে মেয়েদের কাছে আছে? আমরা জানি যে ন্যূনতম মাধ্যমিক পাসের একটা সার্টিফিকেট লাগে। সেখানে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলছে যে ক্লাস 8 পাসের ওপরে নিয়োগ করা হবে, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে, গ্রুপ ডি তে নিয়োগ করা হবে, মাসে 15,000 টাকা করে দেওয়া হবে, এবং 4 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছে যেতে হবে বিকেল 5টার মধ্যে, হয় হাতে হাতে অথবা বাই পোস্টে আবেদনপত্র। আচ্ছা বলুন তো, এই অনলাইনের সময়ে কেন মেল করে নেওয়া হচ্ছে না আবেদনপত্রগুলো? এখানে বড় সন্দেহ উঠছে না আপনাদের? একটা বড় বাক্স রাখা থাকবে, আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা তারা চাকরি করার জন্য একটা আবেদনপত্র জমা দেবে, তাও আবার সাদা কাগজে, এবং 8 পাসের সার্টিফিকেট জমা দিতে হবে। বুঝুন, পয়েন্টগুলো খালি বুঝুন। কেন অনলাইনে নয় আপনাদের মনে প্রশ্ন উঠবে না? কেন ক্লাস 8 এর মার্কশিট চাওয়া হয়েছে আপনাদের মনে প্রশ্ন উঠবে না? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে প্রশ্ন তুলেছেন, যে আইপ্যাক যে সংস্থা, যে বেসরকারি সংস্থা তৃণমূলকে ভোটে জেতানোর কাজে পরামর্শ দেয়, এই আইপ্যাকের হাত ধরে কর্মী নিয়োগ হবে না তো? আইপ্যাকের কর্মীদের রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে বেতন দেবে না তো? অনেক প্রশ্ন রয়েছে, অনেক দুর্নীতির প্রশ্ন রয়েছে। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রথীন ঘোষ নামে মাত্র রয়েছেন খাদ্য দপ্তরের মাথায়। আপনারা জানেন যে এ রাজ্যে গাছের পাতাটিও নড়ে না, কোনো ফাইল ডান দিক বাঁ দিক হয় না মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছাড়া। সেই নবান্নের 14 তলা থেকে যে নির্দেশ প্রত্যেকটা দপ্তরকে দেওয়া হয়, সেভাবেই গোটা রাজ্য চলে। কোনো দপ্তরে, স্কুল শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, পিডব্লিউডি, খাদ্য দপ্তর, কোথাও কিন্তু আর পূর্ণ সময়ের জন্য পাকাপাকি ভাবে আর চাকরি হচ্ছে না। আর হবে বা কি করে? চাকরি তো চলেই যাচ্ছে। চাকরি যারা পেয়েছিলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায়, 2016 সালে এসএসসি যে প্যানেল প্রকাশ করেছিল, আপনারা দেখলেন হাইকোর্টে, তারপরে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেল। বিভিন্ন জায়গায় এইভাবে যে অরাজকতা চলছে, যে নৈরাজ্য চলছে, তার আরো একটা ছবি হচ্ছে এই খাদ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়া, যেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি যে কেন ক্লাস 8 এর মার্কশিট চাওয়া হচ্ছে প্রামাণ্য নথি হিসেবে? কেন মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট চাওয়া হবে না? এই প্রশ্ন আপনারা তুলবেন না? আপনারা প্রশ্ন তুলবেন না কেন অনলাইনে আবেদন করা যাবে না, কেন শুধুমাত্র হাতে হাতে আবেদন করতে হবে? আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, খাদ্য ও সরবরাহ দপ্তরের যে বিজ্ঞপ্তি, গত 20 আগস্ট 20 তারিখে, এই মাসের 20 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং ক্লাস 8 পাস স্কুল বা মাদ্রাসা থেকে নাকি পাস করলেই চলবে, 15,000 টাকা বেতন দেওয়া হবে, এবং নিয়োগ প্রক্রিয়া হবে বেশি নম্বরের ভিত্তিতে। ক্লাস 8-এ নাকি যারা বেশি নম্বর পেয়েছেন তাদেরকে নিয়োগ করা হবে। 40 বছর পর্যন্ত বয়স, ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। ভারতীয় যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। এবং স্কুল ও মাদ্রাসা, এই দুটো শব্দ আমাদের মধ্যে কিন্তু খুব
স্ট্রাইক করছে, বেতন 15,000 টাকা, এবং যদি টাই হয়ে যায়, মানে ধরুন কোনো হেডমাস্টার মশাইকে ধরে ধরে চমকে ধমকে বা ভালোবেসে বা খাইয়ে কেউ ধরুন একটু নম্বরটা বাড়িয়ে নিল, একটা মার্কশিট জোগাড় করলো, ধরুন দুজনের একই নম্বর হয়ে গেল। কিরকম নিয়ম, আজব নিয়ম, তুগলকি নিয়ম দেখুন, যে যার নাকি বেশি বয়স তাকে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, সরকারি বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে যে 1:3, অর্থাৎ 3 জনকে ডাকা হবে একটা পদের জন্য। এই অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে, এবং যেটা বলা হয়েছে যে ইন পার্সন অর বাই পোস্ট এই আবেদনপত্রগুলো জমা দিয়ে আসতে হবে। কোথায়? খাদ্য দপ্তরে ধর্মতলায় মির্জা গালিব স্ট্রিটের যে অফিস রয়েছে সেখানে জমা দিয়ে আসতে হবে। বন্ধুরা, পশু খাদ্য কেলেঙ্কারির কথা আপনারা ভুলে যাননি, বিহারের কথা যদিও। এখন তো বিহারে কেন আমরা ভুলে যাব, বিহারকে কেন আমরা ধরবো না? বিহারে এসআইআর হয়েছে, এ রাজ্যে হবে না বলে বলা হচ্ছে। তাহলে বিহারে যদি বেনিয়ম হয়, বিহারে যদি দুর্নীতি হয়, তাহলে এ রাজ্যে দুর্নীতি না হওয়াই উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে। কিন্তু ভুরি ভুরি দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, ভুয়া রেশন কার্ড, ভুরি ভুরি ভুয়া রেশন কার্ড, ইডি মামলা চালাচ্ছে, তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, তৃণমূলের একদম পায়ের তলা থেকে মাথা পর্যন্ত নেতারা অভিযুক্ত। বালু মল্লিক জামিনে খালাস আছেন এখন এই মুহূর্তে। এই জন্য আমরা লালু থেকে বালু এই উদাহরণ দিয়েছিলাম। এখন রথীন ঘোষও বিভিন্ন অভিযোগে তিনি অভিযুক্ত বলে বিরোধীরা অভিযোগ করে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছেন সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে আইপ্যাককে ঘুরপথে সুবিধে পাইয়ে দিতে চলেছে এ রাজ্যের সরকার। বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, আপনারা জানেন যে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে সব জায়গায় এখন অস্থায়ী শ্রমিক, অস্থায়ী কর্মী এই নিয়োগ চলছে, এবং তার ফলে কলেজে কলেজে ভাইপো গ্যাং, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্বাস্থ্যকেন্দ্রে এই মনোজিৎ গ্যাংয়ের দাপট কিন্তু বেড়ে চলেছে। এ রাজ্যের 23টি জেলা থেকে কি হাসপাতাল, কি স্কুল, কি কলেজ, সমস্ত জায়গায় এই ভাইপো গ্যাং তারা দাপটের সঙ্গে করে কমে খাচ্ছে, শুধুমাত্র স্থায়ী নিয়োগ না হওয়ার জন্য। বন্ধুরা, আপনারা কি চান 2026 সালের ভোটের আগে এই ধরনের অস্থায়ী নিয়োগ কোন উদ্দেশ্যে এ রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে, তা অবশ্যই জানাবেন, ভুলবেন না কমেন্ট করতে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।